নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম কাতলা মাছের পেঁয়াজ দিয়ে একদম রসা, গ্রেভি গ্রেভি রসা, কোনো ঝোল না আজকে। তো এই রসাটা বানানোর জন্য প্রথমে পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর একদম একটু মোটা মোটা আলু ভাজার মতন একটু মোটা মোটা আলু কুচিয়ে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম টমেটো। এই সব কিছু দিয়ে কড়াইতে তেল গরম করে আমি ভালো মতন ভাজতে দিয়েছিলাম। প্রথমে আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে টমেটোটা দিয়েছিলাম। এবার এগুলো ভালোভাবে ভাজা ভাজা করার জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে ভালো মতন আমি নাড়াচাড়া করে নেব। এবার কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। বেশি গুঁড়ো মশলা অ্যাড করব না, পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যোগ করে ভালো মতন ওগুলো কষবো। আর ঝালের জন্য আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতন দেখে নিও। এগুলো দিয়ে ভালো মতন আমি একটু জল দিয়ে আবার ভালো মতন তেল ছাড়া অবধি আমি কষাতে থাকবো। অবশ্যই একটু ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য চিনির ব্যবহার করেছিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে তেল ছাড়া অবধি কষাবো এবং যতক্ষণ না পেঁয়াজটা মরছে ততক্ষণ অবধি কষাতে থাকবো, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। তার জন্য আমি মাঝে মধ্যে জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ভালোভাবে ফুটে গেলে আমি আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছিলাম, কাতলা মাছগুলো। তো এই কাতলা মাছগুলো, ভাজা কাতলা মাছগুলো আমি আস্তে আস্তে ঝোলে ছেড়ে দেবো এবং রেডি হয়ে ঝোলে ফুটিয়ে নিলেই রেডি আমাদের কাতলা মাছের ঝাল।